গোকুলপুর গ্রামে একটা বিরিয়ানির দোকান ছিল। দোকানের মালিকের নাম ছিল রমেশ। তার পাশে আর একটা বিরিয়ানির দোকান ছিল, সেইটায় খুব ভিড় লেগে থাকতো। রমেশের দোকানে কেউ আসতো না, যা একটা দুটো খরিদ্দার আসতো তার দিন চলে যেত। সে একদিন ভাবলো বিরিয়ানির দাম কমিয়ে দেবে, তাও খরিদ্দার আসতো না। তাই সে ভাবলো এবার অন্য ব্যবসা করতে হবে। তার বউর সঙ্গে পরামর্শ করলো। তার বউ বলল, গ্রামে গ্রামে বিরিয়ানি বেচলে হয় না? রমেশ বলল, তাও ঠিক। পরের দিন সকালবেলা রমেশ বেরিয়ে পড়ল একটা ভ্যান রিক্সা খুঁজতে। একটা গ্যারেজে একটি ভ্যান রিক্সা আছে। গ্যারেজের মালিকের কাছে গিয়ে বলল, ওই ভ্যান রিক্সাটার দাম কত দেবে? তখন দোকানদার বলল, ভ্যান রিক্সাটার দাম 5,000 টাকা। এই কথা শুনে রমেশ বাড়ি ফিরে গেল। বাড়ি গিয়ে বউয়ের সঙ্গে বলল, ঠিক আছে, আমার গহনা আছে, সেগুলো দিয়ে তুমি ভ্যান রিক্সাটা কিনে নাও। রমেশ বলল, আমি সোনার দোকানে গিয়ে সোনাগুলো বেচে ভ্যান রিক্সাটা কিনে নিয়ে আনছি। তখন তার বউ সোনাগুলো দিল। রমেশ তখন বাড়ি থেকে বেরিয়ে সোনার দোকানে গেল। সোনা বেচে যা কিছু টাকা হলো সে গাড়িটা কিনে নিল। কিছু মহাজনের কাছ থেকে ধার দেনা করলো, তাই দিয়েই ব্যবসা শুরু করলো। তার বউ রান্না করে দিত আর সে বিরিয়ানি বেচে বেচে বেড়াতো। 1 বছরে যা কিছু কামালো তা দিয়ে একটি পাকা বাড়ি করলো। তা দেখে সেই বিরিয়ানির দোকানদার রমেশের ওপর হিংসা করতে লাগলো। সেই দোকানদারটা ভাবলো রমেশের ভ্যান গাড়ি নষ্ট করে দিলেই সব কাজ মিটে যাবে। সে একদিন রাতে তাদের বাড়ি গেল। কড়া গুন্ডা নিয়ে গিয়ে তার ভ্যান গাড়ি ভেঙে দিল। রমেশ সকালবেলা উঠে দেখে তার ভ্যান গাড়ি কে ভেঙে দিয়েছে। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। রমেশের বউ বলল, চুপ করো, এবার একটা হোটেল খুলবো, এবার আমাদের খুব মুনাফা হবে। তারা বাঁশ কেটে একটা হোটেল বানালো। সেই হোটেলটার নাম রাখলো রমেশ হোটেল। তারা বিরিয়ানির সঙ্গে সঙ্গে ভাত, ডাল, মাংস, মাছ সবই দিত। তার সঙ্গে সঙ্গে হোম ডেলিভারিও করতে লাগলো। সেই বিরিয়ানির দোকানদার আরও হিংসা করতে লাগলো। সে একদিন হোটেলের মধ্যে ঢুকে মাংসর ঝোলের মধ্যে লবণ ঢেলে দিল। আর খরিদ্দাররা খুব রেগে গেল। রমেশ ভাবলো, আমি তো এত লবণ দিইনি, কে লবণ দিল? তাই সে ভাবলো ওই বিরিয়ানির দোকানটার কাজ নাই তো। সে লুকিয়ে লুকিয়ে তার দোকানে গিয়ে সব শুনতে লাগলো। বিরিয়ানির দোকানটা হা হা করে হাসছে আর বলছে, এবার আর রমেশ, তোর আর দোকান চালানো হচ্ছে না। আমার থেকে তুই এগিয়ে যাবি মনে করেছিলি, এবার আর তা হচ্ছে না। তোর ভ্যান গাড়ি আমি নষ্ট করেছিলাম। সে সব শুনে বাড়ি গিয়ে বউর সঙ্গে পরামর্শ করলো। গ্রামের প্রধানের কাছে গিয়ে সে নালিশ করলো, ওই বিরিয়ানির দোকানের মালিক আমাদের ভ্যান গাড়ি ভেঙেছিল। তারপরে প্রধান গিয়ে তার বিরিয়ানির দোকান তুলে দিল। তারপরের দিন থেকেই তারা সুখেতে বিরিয়ানি বেচতে লাগলো।